নমস্কার। ফ্রি জব অ্যালার্ট এই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো আরো একবার স্বাগত জানাই। আজকের আপনাদের সাথে এই গল্প বা আলোচনায় যে বিষয়টা আলোচনা করব সেটা ইন্টারভিউ এর খুব গুরুত্বপূর্ণ একটা দিক। যেমন যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট রয়েছেন যারা পরীক্ষা দিতে যাবেন, আপনাদের জন্য কিছু নির্ধারিত প্রশ্ন আছে যেগুলো শুধু আপনাদেরই ধরা হবে। ঠিক তেমনই পুরুষদের জন্য কিছু নির্ধারিত প্রশ্ন আছে যে প্রশ্নগুলো শুধুমাত্র পুরুষদেরই ধরা হবে, মহিলাদের ধরা হবে না। এমন কি কি প্রশ্ন শুধুমাত্র পুরুষদেরই ধরা হয় বা হবে, এরকম প্রশ্ন কি কি আছে? এখন এরকম প্রশ্ন কি কি আছে এটা বলার বা এটা ভিডিওটা দেখার আগে আপনারা দেখার সাথে সাথে আপনারা যেটা করবেন, দেখবেন গুগলে এটা খুব অ্যাভেলেবেল। ভারতের প্রথম পুরুষ এরকম কোনো পিডিএফ পেলে সেটা খুব ভালো করে তার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। ভারতের প্রথম পুরুষ। এখন বিভিন্ন পুরস্কার, ভারতরত্ন, পদ্মশ্রী, বিভূষণ, পদ্মভূষণ, তারপর হচ্ছে রাজীব গান্ধী খেল রত্নে পুরস্কার, যেটা এখন নাম পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, তারপরে ভারতরত্ন, নোবেল পুরস্কার, প্রথম আপনার আহ, এভারেস্টের চূড়ায় কে উঠেছেন, প্রথম মহাকাশচারী, ভারতবর্ষের প্রথম মহাকাশচারী, এই যে ধরনের প্রশ্নগুলো আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, প্রথম মুসলিম সভাপতি, আম, জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন, তো পুরুষ কেন্দ্রিক প্রথম পুরুষ, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, বিখ্যাত সিনেমা পরিচালক বা কোন পুরুষ অভিনেতা জীবনের প্রথম ডেবিউ ফিল্মে শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন তার যে অভিনয় করা সিনেমা মৃগয়াতে। ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল সঙ্গে সঙ্গে কিছু ইন্টারন্যাশনাল ফেমাস পুরুষ চিত্রশিল্পী, পুরুষ সিনেমার আর্টিস্ট, পুরুষ মেল গায়ক যারা অস্কার পেয়েছেন বা এই ধরনের পুরস্কার প্রাপ্ত কিছু ব্যক্তিবর্গের নামটা অন্তত, নোবেল পুরস্কার গুরুত্বপূর্ণ টপিক এটা। যদিও পারলে কারেন্ট ইয়ারের নোবেল পুরস্কারটা কিন্তু দেখে যেতে হবে, এবং ভারতবর্ষের ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন এমনের যে তালিকাটা রয়েছে একদম রবি ঠাকুর থেকে শুরু করে, যে তালিকা রয়েছে সে তালিকাটা ভালো করে দেখে যেতে হবে। এছাড়াও কলকাতার যে রাস্তা বিভিন্ন জনের নামে তৈরি হয়েছে এমন ধরতেই পারে, কোন কোন ভারতীয়র নামে রাস্তা আছে, কোন কোন বিদেশিদের নামে রাস্তা আছে, অবশ্যই পুরুষ নামের রাস্তা। বা ধরতে পারে যে স্ট্যাচু, আমরা কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গা থেকে স্ট্যাচু বলে দিতে পারে আমরা কোন কোন পুরুষদের স্ট্যাচু গুলো দেখতে পাই, এগুলো থেকে। আচ্ছা, ভারতীয় ক্রিকেট টিম অলিম্পিকে পুরস্কার জয়ী, প্যারা অলিম্পিকটাও যদি সম্ভব হয়, কারণ 2024-এ যে আমরা প্যারিস অলিম্পিক দেখেছিলাম সেখানকার থেকে পুরুষদের সংক্রান্ত তথ্যাবলী আপনাকে একটু নিয়ে যেতে হবে, একটু দেখে যেতে হবে, কারণ এগুলোতে একটু ডেটাবেস ভিত্তিক, এগুলো না না জানলে কিন্তু উত্তর দেওয়া সম্ভব নয়। এগুলো কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন নয় যে একটু ভেবে চিন্তে কিছুটা হলেও একটু অ্যান্সার দেওয়া যাবে, এমন প্রশ্ন কিন্তু এগুলো নয়। তাই এগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো জানলে তবেই উত্তর হবে। বা আপনার কাছে এরকম পুরুষ কেন্দ্রিক প্রশ্ন যেকোনো ধরনের আসতে পারে। এবং বর্তমানে ক্রিকেট টিম হতে পারে ভারতবর্ষের, আহ, বিভিন্ন গেমস এন্ড স্পোর্টস সংক্রান্ত যেগুলো পুরুষ প্লেয়াররা যারা রয়েছেন, ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, আমরা জানি টেস্টের ক্যাপ্টেন, টোয়েন্টির ক্যাপ্টেন, বা আপনার টি-20 বা 50 ওভারের ক্রিকেটের যে বিভিন্ন যে ক্যাপ্টেনরা রয়েছেন, কোচ পুরুষ, এগুলো থেকে কিন্তু আপনার জন্য প্রশ্ন আসতে পারে। অর্থাৎ যেহেতু এগুলো একটু ডেটাবেস ভিত্তিক, তাই এই যে এরিয়াটা আমি বললাম, যে জোনটা বললাম পুরুষদের, সেই জোনটা আপনাকে দেখতে হবে, কারণ এই জোনটা থেকে প্রশ্নটা হবে। এবার স্পেসিফিক প্রশ্নটা তো আমি এতক্ষণে যা বলেছি তার মধ্যে একটাও না হতে পারে, কিন্তু যে জোন অফ এরিয়াটা আমি বললাম আপনাকে দেখতে হবে, সেই জোনটা যেন আপনি দেখে যাবেন। আশা করি সেই জোনটা দেখে গেলে আপনি কোশ্চেন কমন পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে, এবং জানাবেন যদি আপনাদের কিছু মনে হয় কোনো টপিকটা একটু বলে দিন না ভালো হয়, বা এটা ক্লিয়ার নেই, আমি ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, লড়াই করতে থাকুন পরীক্ষার দুয়ারে, তাই একদম সময় নেই। ভালো থাকবেন সবাই। টাটা। থ্যাংক ইউ।